আমাদেরকে আমি তো একটু বাইরে ভাইয়া তোমার ভাবির বন্ধু গ্রাহক সেবা নিয়ে ব্যস্ত থাকার কথা। গ্রাহক আমাদেরকে ফোন দিবে, আমরা গ্রাহক সেবা নিয়ে ব্যস্ত থাকবো। অথচ আমাদের এই চলমান প্রক্রিয়া বাদ দিয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে থেকে আমরা প্রায় শিক্ষিত তরুণরা কঠোর পরিশ্রম করে গ্রামাঞ্চল থেকে গ্রামাঞ্চলে আমরা 500 টাকায় যে ইন্টারনেট সেটা পৌঁছে দিতে পেরেছি। এটা কিন্তু সম্ভব হতো না যদি এই 1800 আইএসপি যারা থানা উপজেলা আইএসপি তারা যদি আজকে এখানে না থাকতো। তো আমি সবাইকে বিবেচনা করব, তৃণমূল পর্যায়ের এই আইএসপি গুলোকে বিবেচনা না করে যদি এমন কোনো সংস্কার করেন সেই ক্ষেত্রে বিপরীতে একটা করে পরিবার থাকে, সেই পরিবারগুলো তাদের একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। দীর্ঘ 24 বছরে আমরা এই ইন্ডাস্ট্রিতে যে অবদান রেখেছি সেই অবদান আপনারা জানেন। জিডিপিতে আমাদের অংশগ্রহণ কতটুকু। যারা উচ্চ পর্যায়ে থেকে এই ধরনের সিদ্ধান্ত নেবেন তারা মাঠ পর্যায়ে নেমে একটু বিবেচনা করে দেখেন আসলে বাস্তব চিত্রটা কি। কারা এই দেশে ব্রডব্যান্ডকে এত প্রসার করেছে। গ্রামাঞ্চলে দেখেন 500 টাকা দিয়ে একটা রাউটারে অন্তত 10 জন ব্যবহার করে। সেই হিসাব করলে আমাদের গ্রাহক সংখ্যা কি পরিমাণ সেটা আপনারা ধারণা করতে পারবেন না। মাত্র 500 টাকায় আনলিমিটেড ইউজ করে। সেটা দিয়ে আমরা এই মাঠে আমাদের বিভিন্ন সময়ের যে কর ভ্যাট প্রোডাক্টের মূল্য বৃদ্ধি সহকারে অনেক কিছু বেড়েছে। আপনার আমাদের ইলেকট্রিসিটি বিল বেড়েছে, ঘর ভাড়া বেড়েছে, স্যালারি বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেই 500 টাকাতেই আছে। এটা কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে হচ্ছে আমরা ভেতরে ভেতরে রক্ত খরণ হচ্ছে আমাদের, তারপরেও আমরা এতগুলো মানুষ এই সেবা দিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের মানুষকে। তো আমরা চাই এই সেবাটা যেন অব্যাহত রাখতে পারি। আমরা আমাদের দাবি বেশি কিছু না, আমরা চাই সঠিক পথে সরকারের নিয়ম মেনে লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে থেকে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আমাদেরকে এনলিস্টেডের মধ্যে ফেলেন না। আজকে এনলিস্টেডের মধ্যে ফেলবেন, এখন লাইসেন্স আছে 1800, এনলিস্টমেন্ট করতে লাগলে একটা এনআইডি, সেক্ষেত্রে তখন হবে 18,000 এনলিস্টেড ব্যবসায়ী হতে পারে। তাদের কোনো ভ্যাট ট্যাক্সের ব্যাপার থাকবে না, টিন থাকবে না, তাদের কোনো ট্রেড লাইসেন্স থাকবে না। তারা পরিমাণ আমাদেরকে এই 1800 ব্যবসায়ী যে পরিমাণ আমরা ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছি বিভিন্ন স্তরে, সেই ট্যাক্স ভ্যাট লাইসেন্সের ফি এই জিনিসগুলো কিন্তু এক সময় আর তখন ওই পরিমাণে আর্নিং আর হবে না। তো এই পর্যায়ে এগুলো বিবেচনা করে সরকারের আয়, বিশেষ করে আমাদের যে তৃণমূল পর্যায়ে এখন ইন্ডিয়ানের একটা মৌলিক অধিকারে পরিণত হয়েছে। আপনারা যদি এই ব্যবসায়ীদেরকে মাঠ থেকে উঠিয়ে নেন, লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে না রাখেন, তাহলে দেশে যে একটা মনোপলি একচেটিয়া ব্যবসার পরিস্থিতি তৈরি হবে সেটা দায়টা কে নিবে? তখন 500 টাকার ইন্টারনেট 2000 টাকা আমরা পাবো না। সেই ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে যে ভোগান্তিটা হবে তার দায়টা কে নিবে? তো আমি সবাইকে অনুরোধ করবো, সবার কাছে অনুরোধ করবো সবাইকে, আপনারা এই দিকটা বিবেচনা করেন। যারা 20 বছর এই সেক্টরে ব্যবসা করে গেছে তারাই আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই সেবা প্রদানের মাধ্যমে। আপনারা আমাদের দাবি, আমাদের একটাই দাবি, এই সংস্কার প্রক্রিয়ায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেন, আমাদের মতামত গ্রহণ করুন। এর বাইরে আসলে আমাদের কোনো বিশেষ কোনো দাবি নাই। আমরা চাচ্ছি লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে থেকে বাংলাদেশের মানুষ তথা এই দেশের কর্মসংস্থান সহ সকল সেবা নিশ্চিত করতে। ধন্যবাদ।